গুণধর নাম ভজ নিত্যানন্দ রাম গৌর ভজ গৌর গুণধর নাম ভজ নিত্যানন্দ রাম জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম জপ হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন ব্রহ্ম নারায়ণ হরে জয় জয় ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিদ্য ভক্ত কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহত ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিদ্য ভক্ত কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন যে নামেতে পায়ে ব্রজেরি নন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সেই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলেরি মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন মধুর 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 মধুর
মধুর মধু যমুনার তীরে রসরাজ প্রাণ গোবিন্দ আমার রাধা রাধা বলে বংশীর ধ্বনি করিয়েছে। এদিকে বংশীর ধ্বনি শ্রবণ করে জটিলা কুটিলার ঘরে রাধা রানী আমার সকলে মিলে দুটি বাহু তুলে একসঙ্গে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো দয়াময়, ওগো করুণাময়, তোমার আশার পথটি চেয়ে দিন যে মোর কেটে যায় ঘনশ্যাম। কবে পাবো আমি তোমার দর্শন? তবে বধূ, জীবনে এত দুঃখ কষ্ট দিয়েছ, আর অমন করে যন্ত্রণা দিও না প্রাণনাথ। এক বিন্দু জলের জন্য যেমন চাতক হাঁ করে তাকিয়ে বসে থাকে গো, তদ্রূপ যে এখন আমার হয়েছে, চাতক সমপ্রায় হয়েছে মোর জীবন। এক পলক দেখার লাগে মন প্রাণ যে আমার উচাটন হয়েছে। বধূ গো, এই ভক্তের কথা কি তোমার স্মরণ হয় না? কৃপা করে একবার বধূ দিয়ে যাও না দর্শন। তাই তো তোমার চরণ নিবেদন করি আমি বলি গো কৃষ্ণা গোবিন্দা बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम। श्यामेरो बांशी बाजे कौन से ब्रजपुरे, राधा के दे फेरे कदम तलिते बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम। श्याम श्याम श्याम, बोलो राधे राधे
জনমে বনমালী তুমি হইও রাধারানী, আর জনমে বনমালী তুমি হইও রাধারানী। তোমারও রাধারো লাগে কেঁদে কেঁদে বাঁধে ফিরু, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে না, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে না। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজ মোরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে না, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে না। আজকে প্রভাতে আমি যেন শ্রবণ করিলাম, আজ এতকাল পরে পরাণ বধুয়া যেন বারে বারে বংশীর ধ্বনি করে মোরে স্মরণ করে। তবে সত্যি আজ এতকাল পরে আমি আমার বংশীর ধ্বনি শুনতে পেলাম। তবে ললিতাকে ডেকে একবার আমি ডেকে জিজ্ঞাসা করি, ওরে ও ললিতে, তাড়াতাড়ি করে আমার কাছে আয়নার সই, তোরা করি আয়। ললিতে, ওগো মোর প্রিয় সখী ললিতে, তোরা করি আমার কাছে একবার আয়নার এসে আয়। এসে গেছি রাই, এসে গেছি। আর তোমার চরণে নিবেদন করে কি বলবো জানো রাই? কি রে সই? তবে বলছি শোনো রাই, কি বলবো বল। ও গো রাধা রানী, ললিতে, তুমি রাজার নন্দিনী, ললিতে, শ্রীচরণে জানাই প্রণাম, শ্রীচরণে জানাই প্রণাম।
শ্রীচরণে জানাই প্রণাম, শ্রীচরণে জানাই প্রণাম। তব চরণ সেবিতে এসেছি গো ভবেতে, তব চরণ সেবিতে এসেছি গো ভবেতে। বলো বলো কি বা প্রয়োজন, বলো বলো কি বা প্রয়োজন। ও গো রাধারানী রাজার নন্দিনী, শ্রীচরণে জানাই প্রণাম প্রণাম, শ্রীচরণে জানাই প্রণাম, শ্রীচরণে জানাই প্রণাম প্রণাম, শ্রীচরণে জানাই প্রণাম। বড় সুন্দরী, আমার প্রণাম নাও। একি কাঁদা বদন কেন রাই, তোমার কি হয়েছে? আজকে প্রভাতে আমি যেন স্পষ্ট শ্রবণ করিলাম, কি শুনলে রাই? আজ এতকাল পরে পরাণ বধুয়া যেন বারে বারে রাধে রাধে বলে বংশের ধ্বনি করছে। রাই ললিতে, সত্যি সত্যি কি পরাণ বধুয়া আমার নাম ধরে বারে বারে স্মরণ করছে মোরে? এই যে সত্যি নয় রাই। কেন সত্যি নয়? কেন জানো? কেন রে? সদা সর্বদা ওই কালার ধানে মগ্ন থাকো, তাই তো তুমি ভুল শুনেছ রাই। সই কৃষ্ণ প্রেম সুশীতল সরোবর বলে রাই আমি যে অবগাহন করেছিলাম রে ললিতে, তাতে তোমার কি হলো রাই? তাতে যে অগ্নিময় মরীচিকা হয়ে আমায় দগ্ধ করে দিল ললিতে। হে কি কথা বলছো রাই? যার তরে আমি ঘর করিনু বাহির, রাই বাহির করিনু ঘর, পর করিনু আপন ললিতে রে। আপন যে করিনু পর, সেও যে মোরে পর করে দিয়ে চলে গেল সেই মথুরা। রাই প্রণয়ের তরু যে মোর বিষ বৃক্ষ হয়ে গেল রে ললিতে। হে কি কথা বলছো? আমি যে একটু শীতল ছায়া পাবো বলে রাই অনেক আশা করে প্রণয়ের তরু রোপণ করেছিলাম রে ললিতে। সেই তরুতে তোমার কি হলো রাই? তাতেও যে মোর বিষ ফল উৎপন্ন হলো। এখন এত ভেবে কি হবে? শৈরে, তাই কি বলি জানো রাই? বল। এখন ভাবলে কি আর হবে? কেন হয় না? কেন হয় না? এখন ভাবলে কি আর হবে? ওই কালার প্রেমে মজেছ যখন, কালার প্রেমে মজেছ যখন, কাঁদতে তোমায় হবে। এখন ভাবলে কি আর হবে? এখন ভাবলে কি আর হবে? আগেই বলেছিলাম তোরে ললিতে, কালার সনে প্রেম করিস না। আমার কথা বলিস না। আগেই বলেছিলাম তোরে কালার সনে প্রেম করিস না রে। এখন কুলের মুখে দিলি কালি, কুলের মুখে দিলি কালি, কাঁদতে তোমায় হবে। ললিতে, এখন ভাবলে কি আর হবে? এখন ভাবলে কি আর হবে? ওই কালার প্রেমে মজেছ যখন, কালার প্রেমে মজেছ যখন, কাঁদতে তোমায়
হবে, এখন ভাবলে কি আর হবে, এখন ভাবলে কি আর হবে। এখন তো ভেবে কি হবে রাই? তাছাড়া ওই যমুনায় জল আনতে যাওয়া আর তোমার ওই শ্যামের বংশী ধ্বনি শোনা বন্ধ করতে পারবে তো রাই? অমন করে বলিস না সই। কেন রাই? তোরা তো ভালো করে জানিস কি বলতো? বধুয়া যখন আমার ওই যমুনার তীরে বসে বাজায় রাধা রাধা বলে বংশীর ধ্বনি, তখনই তো ওই পোড়া বংশীর ধ্বনি শ্রবণ করে আমি ছুটে চলে যাই জল আনার ছল করে। তাছাড়া ও ললিতে বলতো, আমার ওই বধুয়ার বংশীর ধ্বনি শুনতে আর জল আনার ছল করে যমুনার কিনারে যাওয়া ব্রজবাসী কেনা ভালোবাসে? সকলেই ভালোবাসে গো, সকলেই ভালোবাসে। তবে আমায় যে মানা করিস না রে আচ্ছা ললিতে। গো, তোমার জ্বর হয়েছে ললিতে, তোমাকে ডাবের জল খাওয়াতে হবে, মিষ্টির শরবত খাওয়াতে হবে, আবার স্নানও করাতে হবে, সই। অথচ তোমার জ্বরের আরামও হবে এমন উপায় তোমার জানা নেই? সই রে, তুই না আমার মরমের সখী, রাই ভালো করে তো জানিস বাড়িতে শাশুড়ি ননদিনীর গঞ্জনার ভয়ে আমি যে বধুয়াকে কাছে পাই না। রাই তাছাড়া তাদের কান এড়িয়ে যে আমি তার নাম একবার স্মরণ করব এমন উপায়ও যে আমার কাছে নেই রে ললিতে। তাছাড়া সবাই বলে আমি নাকি প্রাণগোবিন্দকে স্মরণ করলে আমার নাকি জাত কুলমান সবই চলে যাবে। রাই তাই বলি আজকে কোনো একটা উপায় বলে দে না রে, যাতে আমার মান রায়, কুল রায়, জাত রায় বলে দে সই একখানা উপায়। তবে বলছি শোনো রাই, বল। যার নাম নিয়ে তোমার এত দুঃখ কষ্ট তারই নাম ধরে ডাকো রাই, তারই নাম ধরেই ডাকো। কতকাল শুনি না সেই নাম, বল তো ললিতে কে সে? বাঁকা গো বাঁকা। ছি ছি ললিতে, অমন করে তারে বলতে নেই রে। কেন? কেন জানিস? কেন কেন? পরাণ বধুয়াকে যে যত বেশি করে স্মরণ করে কৃপাময় যে তার দুঃখটা আরো দ্বিগুণ করে দেয়, তার দুঃখের গাছটা যে আরো ফুলে ফলে ভরিয়ে তুলে দেয় গো। আর তুমি তো জানো রাই, কি রে? তারে ডাকার মতো করে যদি তারে কেউ ডাকতে পারে তিনি যে তার সব দুঃখ দূর করে দেয় রাই। তাই তো বলছি ভক্তি স্তুতি মিনতি করে তাকে একবার ডাকো রাই, দেখবে তোমার দুঃখের অবসান হবেই হবে। সত্যি তো, বধুয়াকে ডাকার মতো করে ডাকলে তিনি যে সাড়া না দিয়ে থাকতে পারে না। বধুয়া, এই ভক্তের জন্য কি এক ফোঁটা কৃপা বাড়ি বরিশন করতে পারো না গো? একটিবার এসে দেখা দিয়ে যেতে পারো না? কেন তোমার বিহনে আমাকে সারা জীবন কেঁদে বেড়াতে হবে বধূ? কেন সারা জীবন আমাকে গঞ্জনা সয়ে যেতে হবে? হে শ্যাম সুন্দর কৃষ্ণ মুরারি, হে মনমোহন চক্রধারি। বধুয়া, শ্যাম সুন্দর কৃষ্ণ মুরারি, হে মনমোহন চক্রধারি, ঝরুক সবার তারে তব কৃপা মারি, ঝরুক সবার তারে তব কৃপা মারি। হে শ্যাম সুন্দর কৃষ্ণ মুরারি, চক্রধারি। নয়নে তোমায় হেরে মননে পুজি গো, অন্তরে আছো তুমি বাহিরে খুঁজি গো।
জানো বধূ, তোমায় না দেখতে পেয়ে আমার কেমন অবস্থা হয়। নয়নে তোমায় হেরে মননে পুজি গো, অন্তরে আছো তুমি বাহিরে খুঁজি গো। চরণে মিনতি রাখি ওহে গিরিধারে, চরণে মিনতি রাখি ওহে গিরিধারে। ঝরুক সবার দানে তব কৃপা বাণী, হে শ্যাম সুন্দর বিষ্ণু মুরারি, হে মনমোহন চক্রধারী, হে শ্যাম সুন্দর কৃষ্ণ মুরারি, হে মনমোহন চক্রধারী। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এবার চলো রাই রন্ধনশালে, সময় সব ঠিক হয়ে যাবে গো, সব ঠিক হয়ে যাবে। রন্ধনশালে যাব কেন? ওমা রন্ধনের বেলা যে যায় গো, এখনই না রন্ধনশালে গেলে তোমার ওই শাশুড়ি আর ননদিনী রক্ষে রাখবে না। তা তো ঠিক, আমি যে প্রাণ গোবিন্দকে স্মরণ করতে করতে আমার গগন পানে এতখানি বেলা বয়ে গেল, এটুকু তো সত্যি আমার স্মরণে নেই রে। তবে চল যাই রন্ধনশালে। তাই তো স্মরণ করিয়ে দিলাম। তাই হবে ললিতে, তবে যাওয়ার কালে আমার প্রাণ গোবিন্দকে স্মরণ করে আমরা হেলে দুলে নেচে গিয়ে যাব। তবে তাই চলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণগান, কৃষ্ণ নাম নিয়ে আমার বৃন্দাবনে যায়। কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণগান, কৃষ্ণ নাম নিয়ে আমার বৃন্দাবনে যায়। কৃষ্ণ নামে মুক্তি পাবে এই মানব জীবন ধন্য হবে, কৃষ্ণ নামে মুক্তি পাবে মানব জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হায় হায় হায়, এ কি ঘোর মঙ্গলের সূচনা হলো গো। এ কি হলো, মুহুর মুহুর বজ্রের ধ্বনি হচ্ছে। ও মায়েরা শুনতে পাচ্ছ বজ্রের ধ্বনি পড়ছে, কিন্তু আমার মেয়ে গো কুটিলা সে শুনতে পাচ্ছে না। বলি কুটিলে, ও মা কুটিলে, আরে ঘরে আয় বিনা আমাকে বজ্রের ধ্বনি পড়ছে, ঘরে আয়। বলি দরজা জানলা বন্ধ করে ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়। ঘরে আয়, ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়। বিনা মেঘে বাজ পড়ে, বিনা মেঘে বাজ পড়ে, ও কুটিলা তুই ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ও কুটিলা তুই, ও কুটিলা তুই, আরে ঘরে আয়
কুটিলে, ও মা কুটিলে, মেয়েটা কি শুনতে পাচ্ছে না কি বলতো? শুধু এ পাড়ায় ও পাড়ায়, এ পাড়ায় ও পাড়ায় ঘুরে ও মা হয়েছে তোমার? এমন করে চিৎকার করা শুরু করেছে আর বন্ধই হচ্ছে বন্ধ হচ্ছে না। না। কিসের জন্য এত ডাকাডাকি করছো বলো তো? ও মা ডাকলে গায়ে জ্বালা আসে, তাই ও তো? মা একটু বেড়াতে যাব তারও শান্তি নেই। শোন, বলো। বিনা মেঘে যে বজ্রের ধ্বনি হচ্ছে তোর কানে কি শোনা যাচ্ছে না? ও মা বিনা মেঘে বজ্রের ধ্বনি? বিনা মেঘে কখনো বাজ পড়ে? বাজ পড়ে না। না গো মা, বিনা মেঘে বাজ পড়ে না। তাহলে ওটা কিসের ধ্বনি বলতো যে শোনা যাচ্ছে? ও মা কান পেতে শোনো গো, ও যে মন মাতানো সুরে বংশীর ধ্বনি গো মা, বংশীর ধ্বনি। বংশীর ধ্বনি? হ্যাঁ গো মা, বংশীর ধ্বনি। তাই তো মা। ও মা কুটিলে, এই ভর দুপুর বেলা এমন মন মাতানো সুরে কে বাঁশি বাজাচ্ছে বলতো? কে বাঁশি বাজায় তুমি শুনবে? বল না মা শুনি। তবে বলছি শোনো, কে বাঁশি বাজায়? বল বল। মাগো কানু সে বাজায়, কানু বাজায়? মাগো কানু সে বাজায়। তাই বুঝি? মাগো কানু সে বাজায়, মাগো কানু সে বাজায়। এই জন্মে মাগো হলো না, মোদের নিন্দ করে জনম গেল হায়। মাগো কানু সে বাজায়, 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 মাগো কানু সে বাজায়। কি বললি কানু বাজায়? হ্যাঁ গো মা। কানু কে বলতো? কানুকে তুমি জানো না? না তো। তোমার সেই যশোমতী দিদির ছেলে গো, ওই কালো কেশটা। ওই নন্দের বেটা কালো কেশটা? হ্যাঁ গো মা, ওই নন্দের বেটা কালো কেশটা। ও মা কুটিলে, ওই ছোড়াকে তুই কখনো দেখেছিস? হ্যাঁ গো মা, আমি তারে কতবার দেখেছি। তাহলে বল না মা, দেখতে কেমন ওই ছোড়াকে? ও মা দেখতে কেমন শুনলে তোমার কাজ নেই, ওটা শুনলে তুমি খুব ভয় পাবে। আমি ভয় পাবো? শোন, এই যাবটে সবাই আমাকে ভয় পায়, আমি কাউকে ভয় পাই না। তাই বল দেখতে কেমন, বল। ও মা এই যাবটে সবাই তোমাকে ভয় পায়, হ্যাঁ, তুমি কাউকে ভয় পাও না? আমি কাউকে ভয় পাই না। বাবা ঠিক আছে, এত করে যখন জিজ্ঞাসা করছো আবার ভয়ও পাবে না বলছো, তখন বলছি শোনো কেমন দেখতে। বল দেখতে কেমন, বল। ঠিকই যেন মাগো খুবই সুন্দর তোর মতো, তাই তো? আমার মতো নয়, বলছি শোনো কার মতো। তবে কার মতো? ভূতেরই মতো। ভূত? ঠিকই যেন মাগো ভূতেরই মতো। ঠিকই যেন মাগো ভূতেরই মতো, ঠিকই যেন মাগো ভূতেরই মতো। যেমনি বড়র তার তেমনি গঠন, দাঁড়িয়ে থাকে মাগো ভূতেরই মতো। ঠিকই যেন মাগো ভূতেরই মতো, ঠিকই যেন মাগো ভূতেরই মতো, ঠিকই যেন মাগো ভূতেরই মতো, ঠিকই যেন মা ভূতের মতো দেখতে। ও মা ভূতের কথা শুনে ভয় পেয়েছো? আমি ভয় পাবো? তুই ভুল বলছিস। ভয় পেলে না? না। কেন? তুই ভুল বলছিস তাই। ও মা আমি ভুল বলছি? আমি কতবার দেখেছি আমি ভুল বলবো? শোন মা কুটিলে, কি হলো? ওই ছোড়া যদি দেখতে ভূতের মতো হবে, হবে তার কি রূপ দেখেই যাবটবাসীগণ প্রেমে পড়েছে সেটাই বলতে ও মা শুনি। ওখানেই তো রহস্য রয়েছে গো। আবার কি রহস্য আছে?
তবে বলছি শোনো কি রহস্য রয়েছে। বল তো কি রহস্য আছে? তেরা না নয়নে, তেরা নয়নে তো কি হয়েছে? তেরা না চাহনে। তাই নাকি? तेरा ना नयने तेरा ना चाहुने, तेरा भंगीते भोलाय रमणी, तेरा ना नयने तेरा ना चाहुने, तेरा ना नयने तेरा ना चाहुने, तेरा ना नयने तेरा ना चाहुने। কি বললি? ও মা, হ্যাঁ? তার তেরা নয়নে তেরা চাহুনিতেই তো সে সবাইকে ভুলিয়ে রেখেছে গো। তেরা নয়নে তেরা চাহুনি? হ্যাঁ, সেই চাহুনিতেই তার জাদু রয়েছে, জাদু। ওমা কুটিরে, এই পাড়ার লোকে কি দোষ দিস রে? কেন? আমার বৌমাকে কি দোষ দিস? ও মা, কি হয়েছে বলবে তো? ওই ছোড়ার বাসি শুনে শুনে আবার কি হলো? আমার এই পোড়া মনটা কি বলছে জানিস? ও মা, তোমার আবার মন কি বলছে? এই বয়সে তোমার আবার মন বলছে? হ্যাঁ, হ্যাঁ বলো কই শুনি কি বলছে। বলবো শুনবি? বলো মা কি তাহলে বলছে। বলছি শোন। বলো গো। বাসি কি জাদু জানে গো ও মা কুটিলা, কি বলছো গো মা? মন প্রাণ করি টানা টানি ও মা কুটিলা, মন প্রাণ করি টানা টানি। বাসি কি জাদু জানে গো ও মা কুটিলা, মন প্রাণ করি টানা টানি ও মা কুটিলা, মন প্রাণ করি টানা টানি। আমি ছুটি গিয়ে পাশে বসে, আমি ছুটি গিয়ে পাশে বসে শুনি যে তার বংশী ধ্বনি কুটিলা, মন প্রাণ করি টানা টানি। ওই বাসি কি জাদু জানে গো ও মা কুটিলা, মন প্রাণ করি টানা টানি। আর কি জানি? আর কি গো? ওই বাঁশির সুরে, ওই বাঁশির সুরে পাশানো গলে, আর কি হয়? আর যমুনার জলু জানে চলে। বলছো গো? ওই বাঁশির সুরে পাশানো গলে, আর যমুনার জলু জানে চলে। আর কি হয়? কত মুনি ঋষির ধ্যান ভেঙে যায়, কত মুনি ঋষির ধ্যান ভেঙে যায়, ওই না বাঁশির তান শুনে রে কুটিলা, কি বলছো? প্রাণ করে টানা টানে। ওই বাঁশি কি জাদু জানে গো ও মা কুটিলা, মন প্রাণ করে টানা টানে ও মা কুটিলা, মন প্রাণ করে টানা টানে ও মা কুটিলা, মন প্রাণ করে টানা টানে। জটিলে বলি, ও জটি, ও মা কুটিলে, কি হলো কি? আমার নাম ধরে কি ডাকলো বোধহয়? হ্যাঁ, বাইদ্যর থেকেই তো হাঁকটা এলো শুনলাম। ডাকলো? হ্যাঁ গো, তোমারই নাম ধরে ডাকছে। কে বলো তো? বলি কোন পোড়ামুখীটা? হ্যাঁ, গালি দিচ্ছ কেন মা? আমার বাড়িতে এসে আমার নাম ধরে ডাকছে, এত বড় আসপর্দা কার? গালাগালি দিচ্ছ কেন? গালাগালি দিব নাকি পুজো করব? ও মা, নাম ধরে ডাকবে না? বাড়ির ভেতরে কেউ আছো কিনা? শোন শোন, এই জাবরবাসী কারো সাহস নেই যে আমার বাড়িতে এসে আমার নাম ধরে ডাকে। মা। দেখে আয় তো কোন পোড়ামুখীটা এসেছে। কোন পোড়ামুখীতে এসেছে? আমি দেখে আসছি। দেখে আয়।
আমার বাড়িতে এসে আমার নাম ধরে রাখছে, এত বড় আসপর্ধা। বলি নামে ধরে কেটা, নামে ধরে কেটা, কার এমন বুকের পাটা নামে ধরে কেটা, কার মুখে আমি মারবো ঝাঁটা নামে ধরে কেটা, তার ভেঙে দেবো বিষ ডাকটা নামে ধরে কেটা, নামে ধরে কেটা, নামে ধরে কেটা, নামে ধরে কেটা, নামে ধরে কোন বড় মুখিটা। এত বড় আসপর্ধা আমার বাড়িতে এসে আমার নাম ধরে ডাকে, লাঠিটাতে সোজা করবো আজকে আমি। ও মা, সোজা করতে হবে না, সোজা হয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পেলাম। কোন পোড়ামুখীটা এসেছে বল? কে এসেছে জানো? কে এসেছে? ওই যাবট বৃন্দাবন থেকে তোমার বড়াই দিদি এসে ডাকছে তোমাকে। আমার বড়াই দিদি মানে তোর মাসি? হ্যাঁ, তোমার দিদি আমার মাসি তো হবে। তুই ঠিক বলছিস কুটিলে। হ্যাঁ গো মা, ঠিক করে দেখে এসেছি, তোমার বড়াই দিদি ও এসেছে। মা কুটিলে কি সর্বনাশ হলো। কেন, কি হলো কি? তুমি তো কাউকে ভয় পাও না। না না, ভুল বলছিস, শোন। কি? আগে বলেছি আমি সবাইকে ভয় পাই না, না সবাই আমাকে ভয় পায়। ও মা, এখন বলছি শোন শোন, তোর ওই মাসিকেই শুধু ভয় পাই। সেটা তো দেখেই বলে বলে দে না যাচ্ছে। আমার সোনা, আমি বল। পারবো না, তুমি আমাকেও গালাগালি দাও মাসির মতো। আর গালাগালি করবো না, আমার সোনা মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে, একটা ও উপায় মা, বলে দে। সোনা রূপা তামা সব। আর কি এত করে যখন বলছে, একটি উপায় বলছি, এদিকে এসো। আমরা মায়ের ঝি বাড়ির ভেতরে গালাগালি দিয়েছি গো। আমি আসার সময় দরজা জানালা ভালো করে বন্ধ করে এসেছি। ভেতরে গালি দিয়েছে তো, জানালা দরজা বন্ধ, বেরোনোর রাস্তাও পাবে না। আর তোমার বাইরেও যে দিদি, শুনতেও পাবে না। বাবা, আমার মেয়ের বুদ্ধি দেখেছো? হ্যাঁ, পাড়ায় ঘুরে ঘুরে এইসব বুদ্ধি করছে। বাবা, এই না হলো আমার মেয়ে। ও মা, আমি তোমার মেয়ে, তাই আমার এত বুদ্ধি, পাড়ায় ঘুরে ঘুরে নয়। তাই তোর প্রচন্ড বুদ্ধি। হ্যাঁ, আমার প্রচন্ড বুদ্ধি মা। মা কুটিলে আর দেরি করিস না, তোর মাসিকে ডেকে দে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। ঠিক আছে মা, তাহলে যাওয়ার কালে আমি মাসিকে ডেকে দিয়ে যাব। ডেকে দে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। আজকে কতদিন পর আমার দিদি এসেছে গো আমার বাড়িতে। বলি ও দিদি, বেশিক্ষণ আর বাড়ির দুয়ারে দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি করে চলে এসো গো বাড়ির ভিতর। জয় গুরু, জয় গুরু। আমি অনেক দিন পর যাচ্ছি সেই যাবট বৃন্দাবনে। আজ আমার প্রাণ গোবিন্দ মনে আশা করেছে গো মা, এক নতুন লীলা করবে। তাই আজ সেই লীলার সহায়িনী হয়ে আমি যাচ্ছি সেই যাবট বৃন্দাবনে, জটিলা কুটিলা ভবনে। আজ আমার প্রাণ গোবিন্দের আদেশ, জটিলা কুটিলারে ভোলাইয়া আমার প্রাণ রাধা বিনোদিনী রে নিয়ে আসার জন্য। তাই যাওয়ার পূর্বে আমার প্রাণ গোবিন্দের একটু শরণাপন্ন হই। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, নাও গো আমার প্রণাম। ও দিদি, এসো গো এসো। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব মধুর কৃষ্ণ নাম, গাইব মধুর কৃষ্ণ নাম।
মন মন্দিরে আমার পেতেছে আসন, তোমার গানের ডাল সাজিয়েছে। সব ব্যথা ভুলে গিয়ে বেঁচে আছি গান, গান ছাড়া গাইব কে? মন মন্দিরে আমার পেতেছি আসন, তোমার গানের ডাল সাজিয়েছে। সব ব্যথা ভুলে গিয়ে বেঁচে আছি গান, গান ছাড়া গাইব কে? প্রতি আসরে গানের সুরে, প্রতি আসরে গানের সুরে পাই যেন তান আমি গাইব যে গান। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো পুনা গাইব মধুর কৃষ্ণ নাম, গাইব মধুর কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলি দিদি দিদি ও দিদি, বলো বলো। এতদিন পর তোমার কি ছোট বোনের কথা মনে হলো গো তোমার? মনে পড়লো তাই বুঝি? তা বলি শোন, বলো। আগে বল তুই কেমন আছিস? আমি ভালো আছি গো দিদি। আমার ওই যে আরাধ্যা দেবী কুলদেবী শ্যামা মা আছে না, তার কৃপাতে আমি খুব ভালো আছি গো। সত্যি? এবার বলো তুমি কেমন আছো? ও তুই তো তোর শ্যামামার দোহাই দিলি, আমি তো আর তোর সুরে সুর মেলাবো না। কি বলবে গো? আমি বলবো আমি আমার প্রাণ গোবিন্দের। গোবিন্দ বলতে কে? সে কে? শোন, তুই হচ্ছে ওই গাছের শাখা প্রশাখায় জল দিস, আর আমি ওই গাছের গুড়িতে। কি গো মা, যিনারা আমার প্রাণ গোবিন্দের কৃপায় ভালো আছেন, আমার সাথে দুটি বাহু তুলে বলুন তো মা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বলে না রাখে হরি তো মারে কে গো? তা বলি ও চটি, বলো দিদি। বেশ ভালো, তোর দুয়ারে আমি যখন থেকে এসেছি এদিকে দেখলাম ওদিকে দেখলাম, আবার এই উঠোনখানি দেখছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিস। বলি কেন লো? ও দিদি, পরিষ্কার পরিচ্ছন্ন করলে জীবাণু মুক্ত হয়, বিজ্ঞান বলেছে। তাই নাকি? ওই জন্য করে রেখেছি। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণু মুক্ত হয়। তা বলি তোর ওই ঘরে যে ময়লা জমেছে, ওই ঘরটা পরিষ্কার কর না লো। ও দিদি, ওই ঘর বলতে কি রান্নাঘর? আরে না না, তাহলে ঠাকুর ঘর? তাও না। তাহলে কোন ঘরের কথা বলছো দিদি? আমি বলছি তোর ওই দেহরূপ ঘরের কথা। দেহরূপ ঘর? হুম। ও দিদি, তুমি একটা আমাকে হাসালে গো। কেন কেন? এই দেহ আবার ঘর হয় নাকি কখনো তো শুনিনি। ও এই ব্যাপার। শোন, ওই মহাজনেরা আমাদের এই দেহকে নিয়ে নানান ভাবে ব্যাখ্যা করেছেন। কেমন ব্যাখ্যা করেছেন গো দিদি? কোন মহাজন বলেছে এর দেহ নাকি বৃক্ষ হয়, বৃক্ষ হয়। আবার কোন মহাজন বলেছে এর দেহ নাকি খাঁচা হয়। খাঁচা মানে কি গো দিদি? খাঁচা মানে জানিস না? খাঁচা মানে হলো পিঞ্জর। এই পিঞ্জরে থাকে প্রাণ পাখি, যেদিন উড়ে যাবে গো সেদিন ভবলীলা সাঙ্গ হবে। তাই নাকি? আর কি হয় গো দিদি? আর আমার গুরুদেব বলেছেন এর দেহ নাকি ঘর হয়। ঘর হয়? ও দিদি, বড় শুনতে ইচ্ছে করছে গো। এই দেহ কেমন করে ঘর হয় একটু বলো না শুনি। ও এই ব্যাপার। শোন, আজকে অনেক ব্যস্ততার মধ্যে এসেছি, আজকে থাক, অন্য একদিন এসে বলে যাব। না বললে শুনবো না দিদি। আজকে যখন এসেছো তোমাকে বলতেই হবে এই দেহ কেমন করে ঘর হয়। বলো তুমি। বলতে হবে, এ জটিলা ছেড়ে কথা বলবে না। তাই বেশ ভালো, কোন কারিগর বানিয়েছিল, কিভাবে বানিয়েছিল সেইটুকু বলবো, আর বাকি কথা অন্য একদিন এসে বলে যাব। তাই হবে দিদি, সেটুকু বললেই হবে। বলো। হবে তো?
শোন, আহা কোন কারিগর বানাইছিল, কোন কারিগর গো? আহা কোন কারিগর বানাইয়াছে এমন সাধের দেহ ঘর। কি বলছো দিদি? ও চটি, বলো বলো। ধন্য 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 ও হে কারিগর, ধন্য ধন্য ও হে কারিগর। কোন কারিগর বানাইছিল, কোন কারিগর বানাইছিল এমন সাধের দেহ ঘর। ধন্য 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 ওহে কারিগর, ধন্য ধন্য ওহে কারিগর। দুই খুঁটিতে বাঁধা জীবন, ঘুরে বেড়াই সারা ভুবন। তাই নাকি? দুই খুঁটিতে বাঁধা জীবন, ঘুরে বেড়াই সারা ভুবন। বন্ধ হয় গো কোনোদিন, থেমে যায় গো কোনোদিন, মরবো সবাই আপন পর। ধন্য 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 ওহে কারিগর, ধন্য ধন্য ওহে কারিগর। ও দিদি, ওই যে বন্ধ করো। বন্ধ করব? হ্যাঁ অনেক হয়েছে, বন্ধ করো। এক্ষুনি জানতে চাইছিলিস, আবার বলে বন্ধ করো। কেন বলছি জানো? তুমি যে কি বললে গানের ছেলে, আমি কিছুই বুঝতে পারিনি। ও তুই বুঝতে পারিস না? না গো দিদি, বুঝতে পারিনি। তা বলি শোন, আমাদের যে দেহরূপ ঘর রয়েছে, এই ঘরের মূলখুঁটি দুটি আছে, দুটি। 9টি দরজা আছে, অসংখ্য জানালা আছে। আবার এই ঘরের পরিমাপ হলো এই কলিযুগে 14 পুয়া, 14 পুয়া, মানে যে যার হাতের 3.5 হাত কমা। ও দিদি, হুম, এবার বলো তো, যে দুটো খুঁটি বললে, হ্যাঁ, সেগুলো হ্যাঁ। কোথায় আছে গো? ঘরের মধ্যে দেখিয়ে দাও দেখি, দেখতে পাচ্ছি না। তাই নাকি? তা বলছি শোন, আমাদের দেহরূপ ঘরের মূল খুঁটি দুটি হলো আমাদের এই দুটো চরণ বা পাকে বলা হয়। এই দুটি খুঁটি? আমি তো ভাবছি এই দুটো খুঁটি তোমার একটি আমার একটি। আরে এগুলো তো একালে লেগেছে। তাই নাকি? হয়েছে দিদি, খুঁটি হয়েছে। এবার বলো 9খানা দরজা কোথায় আছে বলো, কোন বা এক এক করে। তাই নাকি? দেখেছো মা, 9টি যে দরজা বলেছি আমাদের দেহরূপ ঘরের, এর জটিলা গুণে মিলিয়ে নেবে। বলো। বা বেশ ভালো, এক এক করে বলছি, তুই গুণে মিলিয়ে নে। বলো। চক্ষুদয়। দয় মানে কোটি গো? তোর কটি চোখ? আমার তো দুটি আছে। তবে দয় মানে দুটো। হয়েছে দুটি। কর্ণদয়, 4টি, নাসিকাদয়, 6টি, মুখচ্ছিদ্র, 7টি, 8টি, 9টি। দেখেছো, মুখচ্ছিদ্র বলেছি মা। আরে তোর কটি মুখ? আমার তো অসংখ্য মুখ, সারা শরীরে মুখ। এ কি কামড়ে দেবে নাকি গো? পালা। কামড়ে দেবো কি গো দিদি? এসো দিকে, এসো বুঝিয়ে দিচ্ছি। সারা শরীরে মুখ হ্যাঁ, বলে। সারা শরীরে মুখ। কেমন করে? এই জাবরবাসী ভালোভাবে জানে জটিলার কিভাবে মুখ আছে। তাই নাকি? কিছুক্ষণ আগে আমার মেয়ের সঙ্গে কথা বলছিলাম, হ্যাঁ। তখন একটি মুখ ছিল। ও এখন তোমার সঙ্গে কথা বলছি, এখন একটি মুখ। তাই নাকি? একটু পরে আমার বৌমার সঙ্গে যখন কথা বলতে যাব উচ্চ স্বরে, তখন একটি মুখ বেরিয়ে যাবে। তাই
দেখেছে মা, এই জটিলার মুখ অনেকগুলো কিভাবে দেখেছো? আরে নানান লোকের সাথে কথা বললে সম্পর্ক বাড়ে। মুখ বাড়েনি, মুখ হলো আমাদের একটি, তাহলে দিদি হয়েছে 7টি। 7টি হয়েছে, বাকি দুটো লিঙ্গ গুচ্ছ। হয়েছে দরজা 9খানা। ও হয়েছে, বেশ ভালো। বাকি রইলো জানালা, সেগুলো কোথায় আছে গুনবো বলো। দেখেছো মা, অসংখ্য জানালা গো দেহরূপ ঘরে, সেগুলো কি গোনা যায়? শোন জটি, ওই মহা আকাশে অসংখ্য নক্ষত্র যেমন গোনা যায় না, তদ্রূপ আমাদের দেহরূপ ঘরে যে অসংখ্য জানালাগুলো আছে গোনা যায় না। ও দিদি দেখা যাবে কোথায় আছে? হ্যাঁ, কোথায় আছে দেখিয়ে দিতে পারি। দেখাও দেখি কোথায় আছে। বলছি শোন, এই দেহরূপ ঘরে যে অসংখ্য লোমকূপ আছে না, দেখছিস এই গরমে ঘাম বাইজে জল বেরিয়ে আসছে, তার মানে কি ফুটো ফুটো আছে, আর সেই ফুটোগুলিকে বলা হয় এই দেহরূপ ঘরের জানালা। আবার বুঝতে পেরেছি দিদি, বুঝে গেছি। ও দিদি, দুই বোনে তো অনেক কথা হলো গো, আসল কাজ যে করবো সেটাই তো আমার মাথায় নেই। আসল কাজ সেটা কি গো? তুমি দাঁড়াও, তোমার কাজকে করবো, দাঁড়াও। এ কি মারামারি করবে নাকি গো? আরে মারামারি করবো কি? ও দিদি শোনো শোনো, এদিকে শোনো। তবে? আমার একটি মাত্র দিদি কতদিন পর এসেছে, মারামারি করবো? তুমি দাঁড়াও, তোমাকে প্রণাম করবো, দাঁড়াও। থাক 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 থাক, তোকে আর ঢং করে প্রণাম করতে হবে না। ঢং করে প্রণামটা কিরকম গো? কি গো মা, এই জটিলার দুয়ারে এসে যেই না জটিলা বলে ডেকেছিলাম, বলে কি নাম ধরে কেটা, মুখে মারবো মুড়া ঝাঁটা, ভাঙবো বুকের পাট্টা। হায় হায়। এখন বলে দিদি তোমায় একটা প্রণাম করি, বলি তোকে আর ঢং করে প্রণাম করতে হবে না। দিদি তো আমার সব শুনে নিয়েছে, তবে যে আমার মেয়ে বললো দরজা জানালা বন্ধ থাকলে ভেতরে গালাগালি দিলে বাইরে কেউ দাঁড়িয়ে থাকলে শুনতে পাই না। তাই নাকি? হ্যাঁ। ও শোন, দরজা বন্ধ ছিল, জানালা খোলা ছিল, তাই শুনতে পেয়েছি। ও দিদি, তোমার রাগ হয়েছে? রাগ হবে না, কাউকে গালাগালি দিলে সে কি হাসাহাসি করবে? শোনো দিদি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো, আমি সরি। কি আই এম সরি নাকি? এ জটিল আবার ইংরেজি বলে। কত ইংরেজি শিখেছি জানো দিদি? তাই নাকি? কত দূর পড়েছি। কত? হ্যাঁ, মাধ্যমিকে 10 ক্লাস বাকি রয়ে গেছে শুধু। তাহলে কি রাস্তা থেকে ঘুরে পালিয়ে আসছি নাকি? না গো দিদি, ওটা আমার ডিগ্রি। ওটাই ডিগ্রি? বাহ। না গো দিদি, শোনো শোনো, এই আমি ভেবেছি যাবটে অন্য কেউ জন এসেছে আমার ভবন, তাই ভেবে গালাগালি দিয়েছে। তুমি বলে তো জানি না, আমি তো তোমার ছোট বোন, তাই আমাকে ক্ষমা করে দাও। আমি তো তোমাকে না জেনে গালাগালি দিয়েছি, আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি। তাই বেশ ভালো, তোকে আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিয়েছো? কেন, তুই আমার বোন হোস, আমি তো তোর দিদি। তোকে না ক্ষমা করলে লোকে বলবে কি? তাই বলি, বলো। তোর যে এই মনে অহংকার জন্মেছে, যাবট বৃন্দাবনে কার এমন বুকের পাট্টা, জটিলার নাম ধরে ডাকা, তাই তো অহংকার। কি গো মা, এই অহংকার হলো মানুষের পতনের পূর্ব রূপ। আমরা অহংকার করি কেন গো মা? এই অহংকার আসে কোথা থেকে? না, আসে আমাদের কাছে যখন ধন সম্পদ একটু অধিক হয়ে যায়, তখন দেখবে এই মনে অহংকার বাস করে গো মা। কিন্তু এই অহংকার হলো মানুষের পতনের পূর্ব রূপ। আমরা এসেছি খালি হাতে, শেষের দিনে আমরা যাব খালি হাতে গো মা। সঙ্গে কিছুই দেবে না? কিছুই দেবে না। আর এখানে যে এসেছি সবই দিয়েছে অন্য, শিক্ষা দিয়েছে অন্য, নাম দিয়েছে অন্য, কেউ সাথে করে নিয়ে যাবে, শেষের দিনে অন্যরা কেউ নিয়ে যাবে, নিজে থেকে শ্মশান ঘাটেও যেতে পারবে না। তাই আমার আমার করে অহংকার করে মিছে লাভ নেই। তাই কি বলি জানিস? বলো, কি বলবে দিদি? মিছে করিস ইচ্ছে করি আমার 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 বলে কিছু নাই, এই সংসারে কিছু নাই। এই সংসার নিয়ে করেছি খেলা, করি গো মা ভেঙে যাওয়ারই হয়।
নিচে করিস আমার 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 বলে কিছু না, সংসার নিয়ে করছি খেলা, ভেঙে যাওয়ারই হয়। আসলে যেতে হবে, টাকা আসলে যেতে হবে, সঙ্গে যাবে না কেউ, নিচে করিস আমার 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 বলে কিছু না, খেলা নিয়ে করছি খেলা, ভেঙে যাওয়ারই ভয়, ভেঙে যাওয়ারই ভয় গো ভয়। তাই না মা, আমরা ভয় করি কাল কি হবে, পরশু কি হবে, আমার ছেলের ভবিষ্যতে কি হবে, একটু না জমিয়ে রেখে গেলে কি হবে, তাই তো। তা বলি মা, আমরা চিন্তা করে কিছু করতে পারবো? পারবো না। কাল যা লেখা আছে, পরশু যা হবে তা হবে, চিন্তা করে কোনো লাভ নেই। এই চিন্তা আর চিতা মিল কোথায় গো মা? কোথায় মিল গো দিদি? মিল এক জায়গায়, সেটা হলো চিতা পোড়ায় মৃত মানুষকে, আর চিন্তা পোড়ায় জীবিত মানুষকে। তাই নাকি? তাই নিচে চিন্তা করে লাভ নেই। আর জটিলা যেভাবে এই ঘর দুয়ার পরিষ্কার রেখেছিস, ওই ঘরটা আজ থেকে পরিষ্কার কর। ঠিক আছে দিদি, পরিষ্কার করব। তা বলি শোন, কথায় কথায় অনেক সময় তোর দুয়ারে কেটে গেল, হ্যাঁ। আসল কাজ মানে আসল কথাই বলা হয়। ও দিদি, কি আসল কথা গো? আসল কথা হলো, তোর জন্য আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এক ঝুড়ি আনন্দের সংবাদ নিয়ে এসেছি। এক ঝুড়ি ফল মিষ্টি নাই নাকি আনন্দের সংবাদ এনেছি? ও দিদি, কি আনন্দের সংবাদ গো? কারো ছেলের বিয়ে হবে? ও, ফল মিষ্টি আনলে ভালো হতো। আরে ফল মিষ্টি কখন আনে জানো? কখন? তুই যখন অসুস্থ হয়ে পড়ে থাকবি, যখন তুই খেতে পারবি না, তখন আমি নিয়ে আসবো। তাই নাকি? হ্যাঁ, এটাই তো রুটিন নাকি গো মা? যখন খেতে পারবে তখন কেউ আনে না, যখন বিছনা সজ্জা হয়ে গেছে তখন আনবে বস্তা তখন ভরে। দেখবে ব্যাগ ব্যাগ আসবে ফল মিষ্টি। তা বেশ ভালো, আনন্দের সংবাদটা শুন। বলো, কি তোর আনন্দের লাভের সংবাদ? জন্য এসেছি। হ্যাঁ। আমি সকালে শ্রবণ করে এসেছি, ওই যমুনার ওপারে কি? মথুরা বাজারে দধি দুগ্ধ ঘিত ছানা মাখনের দামে একেবারে আগুন লেগে গেছে। তাহলে কি পেট্রোল দিছে না ডিজেল দিচ্ছে আরে আগুনে? ও আগুন নয়, কোন আগুন? দামে আগুন মানে যেগুলো 4 আনা ছিল সেগুলো 8 আনা হয়েছে, তাই নাকি? আর যেগুলো 8 আনা ছিল সেগুলো একেবারে 16 আনা। ও দিদি, তো ভারী আনন্দের সংবাদ গো। হুম, কিন্তু আমাকে বলি লাভ কি গো দিদি? লাভ নেই। আরে তোর বাড়িতে সব নষ্ট হচ্ছে, ফেলে দিচ্ছিস, এগুলো নিয়ে বাজারে গেলে কিছু উপার্জন হবে। ও দিদি, আমি এই বয়সে বাজারে যাব? আমার বয়সটা দেখেছো কত হয়েছে? কত? বসতে গেলে মাটি আর উঠতে গেলে এই লাঠি। আমি এই বয়সে বাজারে যাব? তাই নাকি? তাই কি বলি জানো? বলছি জানো দিদি, বলো। কি হবে বাজার গিয়ে গো, উপার্জন হবে, একদিন মরে যাব গো। মিয়া পুতো ও দিদি, কি হবে? বলো। কি হবে? হবে হবে। কি হবে বাজার গিয়ে গো, একদিন মরে যাব গো, সুখ শান্তি নাই কপালে গো, একদিন মরে যাব গো। ওই 2-4 দিনের যাওয়া আসা
হরি হরি বল হয়ে যাব। তাই নাকি? একদিন না একদিন আমরা সকলেই মারা যাব। সবাই মারা যাব। তাই এই মারা যাব শুনে কি বাড়িতে বসে থাকবো নাকি? বলো দিদি। কর্ম করতে হবে, উপার্জন করতে হবে। উপার্জন করতে হবে। না হলে কি হবে? এই পেট চলবে কোথা থেকে? খাবো কি? তাই নাকি? হ্যাঁ, মরে যাবো যে। তাই বলি তোর বয়স হয়েছে, তুই যেতে পারবি না। না গো দিদি। তোর বাড়ি থেকে আর কেউ নেই? আছে গো দিদি। ছাতা নাই? আছে। আছে। কে? আমার একমাত্র সুন্দরী মেয়ে কুটিলা, ওই তো আছে। ও, ওই কুটিলা মেয়ে, ওকে নিয়ে যাব না। কেন নিয়ে যাবে না শুনি? আরে ওর যে দোষে ভরা, দেখছিস পিছনে কেমন করছে। কি দোষ আছে গো? যুবক ছেলে ছোকরা দেখে রাস্তাঘাটে কি করে জানিস? কি করে? ওই কুটিলা মেয়ে ও যে আঁখি মেরে দেয় গো, আঁখি মেরে দেয়, চোখ মেরে দেয়। তাই নাকি? আঁখি মেরে দেয় গো, চোখ মেরে দেয়। দেখছো মুয়ে মুয়ে কি করে বলে দেখো। পাইপা তুলে ঝগড়া করে, গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয়, ও যে গোল বেঁধে দেয়। আঁখি মেরে দেয় গো, গোল বেঁধে দেয়। আঁখি মেরে দেয় গো, গোল বেঁধে দেয়। কি বললে দিদি? ঝগড়া করে? ঝগড়া করার যুগ হয়েছে, ঝগড়া করেছি। তাই নাকি? হ্যাঁ, এই কলিযুগে ঝগড়া না করে কেউ বাঁচতে পারবে গো? ও তুই শিখিয়ে দিয়েছিস। হ্যাঁ, আঁখি মারা যুগ হয়েছে, আঁখি মেরেছে, বেশ করেছে। দেখেছো মা, এমন মা এই কলিযুগে মেয়েদের কপালে এসেছে। তাই মেয়েরা দেখেছো কিভাবে উচ্চণ্ড হচ্ছে আজকালকার মেয়ে। ঠিক হয়েছে, ভালো করেছে, বেশ ভালো। তোর ওই মেয়েকে বাজারে নিয়ে গেলে বাজারে ভেঙে যাবে। শোনো দিদি, আমার বয়স হয়েছে, আমি বাজারে যেতে পারবো না। পারবে না? আমার মেয়ের নাকি অসংখ্য দোষ আছে, তাই ওকে নিয়ে যাবে। নিয়ে যাব না। আমার মা মেয়ে ছাড়া আমার বাড়িতে কেউ নেই তোমার সঙ্গে বাজারে যাওয়ার জন্য। তুমি এখন আসতে পারো। এর কি মা মেয়ের সংসার নাকি? বলি তোর যে ছেলে ছিল একটি, ও দিদি, সে কিন্তু বাড়িতে থাকে না তো, বাথানে থাকে গো। ও আয়ান ঘোষ, সব সময় বাথানে থাকে। বাথানে থাকে। তা বলি ওর যে সুন্দরী বউ ছিল, তোর বৌমালো, হ্যাঁ বৌমা সে কোথায়? বাড়িতে আছে। আরে ওই বৌমাকে বাজারে পাঠিয়ে দে না। কি বললে দিদি? আমার বৌমা যাবে হাটে বলি তোমার নিকটে? এমনিতে তোমার বৌমার নামে কত কলঙ্ক রটে যাবটে। আমি আমার বৌমাকে পাঠাবো না, পাঠাবো না, পাঠাবো না। তুমি এখন আসতে পারো। দেখেছো মা? যেই না বৌমার কথা বলেছি, যেন তেলে বেগুনে জ্বলবো না। বলি। আরে রাগ করছিস কেন? রাগ করবো না তো কি করবো? আমার সাতটা নয়, পাঁচটা নয়, একটি মাত্র সাতের বৌমা। এ দিদি বলে কি গো, বৌমাকে বাজারে পাঠিয়ে দে। আরে বৌমা হলো পরের বাড়ির মেয়ে, তোর বাড়িতে বসে বসে অন্ন ধ্বংস করছে। তা ওই বৌমাকে বাজারে পাঠালে কিছু উপার্জন হবে। উপার্জন হবে। আর সব থেকে বড় কথা হলো, আমরা হলাম গোয়ালা ঘরের নারী, আর গোয়ালাদের জাতি কর্ম মানে জাত কর্ম হলো দধি দুগ্ধ ঘিত ছানা মাখন নিয়ে বাজারে যাওয়া বেচা কেনার জন্য। তাই নাকি দিদি? তাই বলি নতুন বৌমা একবারও যায়নি বাজারে। যায়নি। তা বাজারে না গেলে লোকে বলবে কবে যে গোয়ালা ঘরের বৌমা, জটিলার ঘরের বৌমা, বলবে কি করে? তাই নাকি দিদি? এটা তো ভেবে দেখিনি। সব সময় বলছে রাজা নন্দিনী। তাই বলি। আর সব থেকে শোন, বলো। তোর বৌমা তো একা যাবে না, সঙ্গে অষ্ট সখী আর আমি তো আছি। ও দিদি, সেটাই তো বলবো যে তুমি বৌমাকে নিয়ে যাবে। তাহলে আমি পাঠাবো। তাই তো? হ্যাঁ। তা বেশ ভালো। শোনো এখন দিদি, বৌমা কোথায়? বৌমা যদি বাজারে যেতে রাজি হয়, তখন কি বলবে জানো? কি বাড়ি থেকে বেরোনোর আগে ওই যে আমার আরাধ্যা দেবী কুলদেবী শ্যামামা আছে, আছে? তার জয়ধ্বনি দিয়ে যেন বাড়ি থেকে বের হয়, তবেই যাত্রাপথ শুভ হবে। তাই বেশ ভালো। এখন বৌমা কোথায় বল? বৌমা আছে রান্নাশালে। তাই রান্নার সালে আমায় যেতে হবে। তা আমি যাব। চলো। বেশ ভালো। তা কিভাবে বৌমাকে তুই ডাকবি জানিস? কিভাবে গো? আদর করে ভালোবেসে ডাকতে ডাকতে দুজন যাই চল ওই রান্নাশালে। ও দিদি,
আমি তো কখনো বৌমা বলে ডাকিনি আর মুখের দিকেও দেখিনি। তাই নাকি? তা বৌমাকে কিভাবে ডাকবি জানিস? তুমি ডাকো দেখি। তাই বলি, ও বৌমা, হ্যাঁ বৌমা। ও বৌমা। তাই নাকি? ও দিদি, ও বৌমা, ও বৌমা, ও বৌমা, ও বৌমা। বৌমা তোমার পাশে এসে করে ডাকাডাকি, বৌমা তোমার পাশে এসে করে ডাকাডাকি, বাজারে নিয়ে যাবে করুণা মানা। ও বৌমা, ও বৌমা, ও বৌমা, ও বৌমা, ও বৌমা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ওগো প্রাণবধূ, ওগো আমার প্রাণ বধুয়া, তুমি তো ভালো করে বধূ জানো বাড়িতে শাশুড়ি আর ননদিনীর গঞ্জনার ভয়ে তোমার গুণগান আমি যে করতে পারি না গো। ওরা যে আমায় দিবানিশি কৃষ্ণ কলঙ্কিনী বলে। তোমারও মরমে জলদনা হেরি আমি না যাই যমুনা তটে, পাড়ায় পাড়ায় সবে কানাকানি মোর প্রতিবাদ রটে বধুয়া। তুমি না বলেছিলে যখন ওই মথুরার যাওয়ার কালে আমি তোমার পথ যখন আটকে ছিলাম, তুমি না বলেছিলে বধূ, রাধে গো আমি কাল এসে তোমার সঙ্গে দেখা করে যাব। বধূ এখনো কি সেই কাল হলো না? একবার এসে রাধারানীর সঙ্গে দেখা করে যাও। বাড়িতে যে শাশুড়ি আমার নীল বসন পড়তে দেয় না, এমনকি ওই কালো মেঘের পানেও তাকাতে দেয় না, ভ্রমরার গুঞ্জন শুনতে মানা, নয়নে কাজল পড়তে মানা। অমন করে আর কতকাল দুঃখ যন্ত্রণা সয়ে যেতে হবে বধূ? তুমি বলেছিলে আজ কতকাল হয়ে গেল, একটি বার এসে দয়াময় কৃপা করে দর্শন দিয়ে যা। দয়াময় তুমি আমায় যত দুঃখ দেবে দাও, শুধু সহিবার ক্ষমতাটুকু দিও। পাড়ার লোকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, বাড়িতে শাশুড়ি ননদিনী বলে কৃষ্ণ কলঙ্কিনী। বধুয়া তবে ওরা কলঙ্কিনী বলার আগে মরে যে বলে কৃষ্ণ কলঙ্কিনী। কৃষ্ণ কলঙ্কিনী কতজন হতে পেরেছে বধূ? সারাটা জীবন আমি ধূপের মতো শুধু জ্বলে গেলাম, কি পেলাম আমি, কি পেলাম, কি পেলাম, শুধু কি পেলাম। একবার এসে দেখা দাও। সারাটা জীবন আমি ধূপের মতো শুধু জ্বলে গেলাম, কি পেলাম আমি, কি পেলাম, কি পেলাম, শুধু কি পেলাম।
কাঁটার মালা। ওগো দয়াল, পাইনি সুসময় পেয়েছি দহন জ্বালা। ফুল ভেবে আমি যা চেয়েছিল সবই তো কাঁটার মালা। প্রদীপের মতো জ্বলে জ্বলে আমি, প্রদীপের মতো জ্বলে জ্বলে আমি নিঃশেষে নিভিয়ে গেলাম। কি পেলাম আমি, কি পেলাম, কি পেলাম, শুধু কি পেলাম। সারাটা জীবন আমি ধূপের মতো শুধু জ্বলে গেলাম। কি পেলাম আমি, কি পেলাম, কি পেলাম, শুধু কি পেলাম, কি পেলাম আমি, কি পেলাম, কি পেলাম, শুধু কি পেলাম। জয় রাধে, জয় রাধে, আমার রাধা রানীর জয় হো। প্রাণ গোবিন্দের বংশীর ধ্বনি বলে ওঠে রাধে রাধে বলে। আর একমাত্র বুড়িমা মোরে স্মরণ করে রাধে বলে। তবে আজ এতকাল পরে বুড়িমা, বলো রাধে। আজ এতদিন পরে এই অভাগিনী রায়ের কথা তোমার বুঝি মনে পড়লো? হ্যাঁ গো, মনে পড়লো। বুড়িমা গো, তুমি কেমন আছো বলো না আমায়। ও আমি আমি আমার প্রাণ গোবিন্দের কৃপায় বেশ ভালো আছি গো। বধুয়া যে তোমাকে কৃপা করেছে বলে তুমি না ভালো রয়েছো। আমার প্রতি যে তার কৃপা হয় না গো, তাই যে আমি ভালো নেই বুড়িমা। কেন? কিন্তু বুড়িমা, বুড়িমা যে বলল বধুয়া কৃপা করেছে, তবে নিশ্চয়ই আমার বুড়িমা জানে বধুয়ার কুশল বার্তা। ও বুড়িমা, বলো বলো। তুমি কি বলতে পারবে গো আমার পরাণ বধুয়ার কুশল বার্তা? কেন বলতে পারবো না? জানো তুমি? বলো না, বলো না বুড়িমা, বলো আমায়। বলছি শোনো, এই বড় সুন্দরীর ওই প্রাণনাথের কুশল বার্তা শুনিবারের জন্য যেন মন উতলা হচ্ছে। তাই বলি শোনো, বলো না। সবই সুমঙ্গল, সবই সুমঙ্গল। বুড়িমা গো, বলো বলো। যিনি জগতের সুমঙ্গল করেন তিনি কি কখনো সুমঙ্গলে না থাকতে পারে? হ্যাঁ। কিন্তু বুড়িমা, বলো। বলে দাও না মোরে, আমার বধুয়া এখন কোথায় বিরাজমান? খুব মনের বাসনা গো, অনেক কাল যে তারে দেখি নাই বুড়িমা। বলো না তিনি কোথায় রয়েছেন? তাই বলো না। শোনো, তোমার প্রাণনাথ আজ যোগমায়াকে কথা দিয়েছে যোগমায়াকে যমুনার মনোবাসনা পূরণের জন্য কি করবে? এক নতুন লীলা করবে। লীলা? সেই লীলার নাম কি জানো? কি হবে বুড়িমা? সেই লীলার নাম হলো নৌকো বিলাস বা যমুনা মিলন। তার লীলার অন্ত যে কেউ পায় না গো বুড়িমা। তবে আজ এই ভর দুপুর বেলা কি যেন যমুনা মিলন করবে। মিলন কি গো বুড়িমা? মিলন শব্দের অর্থ কি? মিলন কি? হ্যাঁ, মিলন শব্দের অর্থ হলো মিলিত হওয়া। মিলিত হওয়া? হ্যাঁ, এইভাবে। তাই নাকি? বুড়িমা গো, তুমি আমায় ছলা করে নিয়ে যাবে আমার শ্যামের বামে, তুমি আমাকে মিলিয়ে দিতে। হ্যাঁ। কিন্তু বুড়িমা, বলো। আমি যাব কেমন করে? কেন? তুমি তো ভালো করে জানো বাড়িতে যে আমার শাশুড়ি ননদিনী কৃষ্ণ বিদ্বেষিনী, ওরা আমায় কখনো অনুমতি দেবে না আমার কৃষ্ণ দর্শনের লাগি গো লাগি। তাই আমি যাব না, আমি যাব না যমুনার ঘাটেতে।
কেন? ও গো বুড়িমা, আমি যাব না যমুনার ঘাটেতে। আমি যাব না, আমি যাব না, আমি যাব না যমুনার ঘাটেতে। ও গো বুড়িমা, যাব না যমুনার ঘাটেতে, আমি যাব না যমুনার ঘাটেতে। আমার শাশুড়ি ননদি বাদি আমায় গঞ্জ